মরিতে চাহি না আমি সুন্দর ভুবনী, তারপরেও মরে যেতে হয় প্রকৃতির নিয়মে। প্রত্যেক উপার্জনকারী ব্যক্তির সঙ্গে নির্ভরশীল মানুষের সংখ্যা যুক্ত থাকে। একে অর্থনীতিতে বলা হয় ইনকাম ডিপেন্ডেন্সি স্ট্রাকচার। মানুষের জীবন অনিশ্চিত, কিন্তু দায়িত্ব অনিশ্চিত নয়। মানুষের আয় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু পরিবারের প্রয়োজন বন্ধ হয় না। যদি আপনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হন, যদি আপনার হঠাৎ অকাল মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পুরো পরিবার এক আর্থিক সংকটে পড়ে যাবে। এই সংকট থেকে মুক্তি পেতে, এই সংকট থেকে উদ্ধার পেতে মূলত জীবন বীমা প্রতিষ্ঠিত। তাই জীবন বীমা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আছে, তাদের জন্য জীবন বীমা অর্থাৎ ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আজকের ক্লাসটি যদি আপনারা মনোযোগ দিয়ে করেন, তাহলে জীবন বীমা সংক্রান্ত যত সমস্যা আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব জীবন বীমা নিয়ে। প্রথমে আমরা জানব জীবন বীমা কি। জীবন বীমা হচ্ছে এমন এক ধরনের চুক্তি, জীবন বীমা হচ্ছে এমন একটি চুক্তি যেখানে বিমাকারী প্রিমিয়ামের প্রতিদানে বীমা গ্রহীতার মৃত্যুতে বা নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করে, তাকে বলা হয় জীবন বীমা। অর্থাৎ জীবন বীমা হচ্ছে এমন একটি চুক্তি যেখানে বিমাকারী প্রিমিয়ামের প্রতিদানে বীমা গ্রহীতার মৃত্যুতে বা নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট অর্থ পরিশোধ করে, তাকে বলা হয় জীবন বীমা। এখন প্রশ্ন হলো, বীমাকারী কি? বীমাকারী হচ্ছে আমরা যেখানে বীমা করি, অর্থাৎ একজন ব্যক্তি যেখানে বীমা করে, অর্থাৎ যে প্রতিষ্ঠানে বীমা করে বা যে কোম্পানিতে বীমা করে, তাকে বলা হয় বীমাকারী। যেমন সোনালী লাইফ ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, এগুলো হচ্ছে বীমাকারী অথবা বীমাকারী প্রতিষ্ঠান। তারপর হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম কি? প্রিমিয়াম জানার আগে আগে জানতে হবে বীমা গ্রহীতা কি। বীমা গ্রহীতা হচ্ছে যে বীমাটা করে, যার নামে যার জীবনের জন্য বীমাটা করা হয়, সেটাই হচ্ছে বীমা গ্রহীতা। এখন জানবো প্রিমিয়াম কি। প্রিমিয়াম হচ্ছে বীমার চুক্তি অনুযায়ী বীমা গ্রহীতা বীমা গ্রহীতা এককালীন বা কিস্তিতে বীমাকারীকে যে অর্থ দেয় তাকে বলা হয় প্রিমিয়াম। আমি আবার বলি, প্রিমিয়াম হচ্ছে বীমার চুক্তি অনুযায়ী বীমা গ্রহীতা এককালীন বা কিস্তিতে বীমাকারীকে যে অর্থ দেয় তাকে বলা হয় প্রিমিয়াম। মনে করো মিস্টার রহিম সোনালী লাইফ ইন্স্যুরেন্সে গিয়ে একটি জীবন বীমা করতেছে। কেন করতেছে? তার যদি অকাল মৃত্যু হয়ে যায়, যাতে তার পরিবার, ছেলে মেয়ে নিয়ে আর্থিক সংকটে না পড়ে। এখন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অফিসাররা বলতেছে, আপনার যদি অকাল মৃত্যু হয়ে যায়, তাহলে আমরা আপনার সেই পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করব, সেই সংকট থেকে তুলে নিয়ে আসব। এর প্রতিদান স্বরূপ আপনাকে আমাদেরকে প্রতি মাসে 5,000 টাকা করে দিতে হবে। কত টাকা? 5,000 টাকা দিতে হবে। হ্যাঁ, এখানে অবশ্যই একটা মেয়াদ থাকবে, অবশ্যই একটি নির্দিষ্ট মেয়াদ থাকবে, হয় 5 বছর না হয় 10 বছর। অর্থাৎ 5 বছরের ভিতর যদি আমি মারা যাই, 10 বছরের ভিতর যদি আমি মারা যাই, নির্দিষ্ট যে মেয়াদ এর ভিতর যদি আমি মারা যাই, আপনারা আমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেবেন। এখন বীমাকারী প্রতিষ্ঠান বলতেছে, ঠিক আছে, এই সময়ের ভিতর যদি আপনি মারা যান, আমরা আপনার পরিবারের ভরণ পোষণ সবকিছু দায়িত্ব নিব। আপনাকে এর প্রতিদান হিসাবে প্রতি মাসে 5,000 টাকা দিতে হবে। এই যে 5,000 টাকা দিতে হবে, এই 5,000 টাকাটাই হচ্ছে প্রিমিয়াম।
জীবন বীমার প্রতিদান মূল্য হচ্ছে প্রিমিয়াম। বীমাকারী অন্যের ঝুঁকি নিজের কাঁধে বহন করার প্রতিদান মূল্যই হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম হচ্ছে জীবন বীমার একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য একটি অঙ্গ বা অংশ। জীবন বীমার কিছু ইতিহাস আছে। 1583 সালে রিচার্ড মার্টিন নামের একজন বীমা ব্যবসায়ী উইলিয়াম গিবন 1583 18 জুন রিচার্ড মার্টিন নামের একজন বীমা ব্যবসায়ী কার উইলিয়াম গিবন নামের একজন লবণ ব্যবসায়ীর জীবন বীমা করেছিল 12 মাসের জন্য। তারপর হচ্ছে 1696 সালে সর্বপ্রথম ইংল্যান্ডে হ্যান্ড ইন হ্যান্ড নামের কি করেছিল জীবন বীমা প্রতিষ্ঠান চালু করেছিল। 1696 সালে সর্বপ্রথম ইংল্যান্ডে হ্যান্ড নামে জীবন বীমা প্রতিষ্ঠান চালু করেছিল। তারপর হচ্ছে 1705 কিংবা 1706, কোনো মতে 1705, কোনো মতে 1706 সালে হার্টলে নামের একজন পুস্তক ব্যবসায়ী লন্ডনে কিছু ব্যবসায়ীদের সাথে নিয়ে সর্বপ্রথম জীবন বীমা প্রতিষ্ঠান চালু করে, যেটার নাম ছিল এমিকেবল সোসাইটি ফর পারপেচুয়াল অ্যাসুরেন্স। এগুলো হচ্ছে জীবন বীমার কিছু ইতিহাস। জীবন বীমার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এক হচ্ছে দুইটি পক্ষ। জীবন বীমার অবশ্যই দুইটি পক্ষ থাকবে, এক হচ্ছে বীমাকারী আর একটা হচ্ছে বীমা গ্রহীতা। হ্যাঁ, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে 36টি বীমাকারী প্রতিষ্ঠান আছে। বর্তমানে বাংলাদেশে 36টি বীমাকারী প্রতিষ্ঠান আছে, যেখানে একটি হচ্ছে সরকারি, বাকি 35টি হচ্ছে বেসরকারি। একটি হচ্ছে সরকারি, বাকি 35টি হচ্ছে বেসরকারি। সরকারি হচ্ছে জীবন বীমা কর্পোরেশন, এটা সরকারের আওতায়, আর বাকি 35টি হচ্ছে বেসরকারি। জীবন বীমা বৈশিষ্ট্যের প্রথমটা হচ্ছে দুইটি পক্ষ থাকবে, একটা হচ্ছে বীমাকারী, একটা হচ্ছে বীমা গ্রহীতা, আরেকটা হচ্ছে লিখিত চুক্তি। জীবন বীমা অবশ্যই লিখিত চুক্তি হবে। কি পরিমাণ, কত মেয়াদের জন্য কি পরিমাণ প্রিমিয়াম দিবে, কি পরিমাণ সেখান থেকে লাভ পাবে, সব কিছু লিখিত থাকবে। একটা কাগজের মধ্যে, একটি ফর্মের মধ্যে লিখিত থাকবে। অবশ্যই এটা লিখিত হতে হবে, অর্থাৎ জীবন বীমা অবশ্যই একটি লিখিত চুক্তি। তারপর হচ্ছে প্রিমিয়াম, অবশ্যই প্রিমিয়াম দিতে হবে। জীবন বীমার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বা অংশ হচ্ছে প্রিমিয়াম, অর্থাৎ জীবন বীমার প্রতিদান মূল্য। ওই বীমাকারী যে বীমা গ্রহীতার অকাল মৃত্যুর ঝুঁকিটা নিবে, অর্থাৎ মৃত্যু তো যে কোনো সময় হয়ে যাবে, জীবনের কোনো নিশ্চয়তা নেই। অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনায় অসুস্থ হয়ে অকাল মৃত্যু হতে পারে। এই যে অকাল মৃত্যু হয়ে গেলে তার পরিবারের যে দায়িত্বটা বীমাকারী প্রতিষ্ঠান নিবে, তাহলে তাকে একটা প্রতিদান মূল্য দিতে হবে। এই প্রতিদান মূল্যটা হচ্ছে প্রিমিয়াম। অবশ্যই জীবন বীমায় প্রিমিয়াম দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর হচ্ছে ঋণ সুবিধা। যদি একটি লাইফ ইন্স্যুরেন্সে যদি আমার বা আপনার যদি একটি জীবন বীমা করা থাকে, সেখান থেকে আপনি চাইলে ঋণ নিতে পারবেন, সেখান থেকে আপনি ঋণ সুবিধাটা বুক করতে পারবেন। তারপর হচ্ছে মেয়াদ পূর্তির সুবিধা। যদি মেয়াদ পর্যন্ত বা আপনি 5 বছরের জন্য জীবন বীমা করেছেন, 10 বছরের জন্য জীবন বীমা করেছেন, এর ভিতরে যদি আপনার মৃত্যু না হলে মেয়াদ শেষে গিয়ে আপনি সে টাকাটা লাভ সহ নিতে পারবেন। তারপর হচ্ছে জীবন বীমা হচ্ছে, এখানে কিছু আমি দুইটা কথা লিখে রেখেছি, এটা হচ্ছে নিশ্চয়তার চুক্তি বলা হয়। জীবন বীমাকে বলা হয় নিশ্চয়তার চুক্তি। দ্বিতীয়ত হচ্ছে প্রকৃত আর্থিক ক্ষতি হিসাব করা যায় না। জীবন বীমার মাধ্যমে প্রকৃত আর্থিক ক্ষতি হিসাব করা যায় না, কারণ মানুষের জীবন টাকা দিয়ে কেনা যায় না, মানুষের জীবনের আর্থিক কোনো মূল্য হয় না। সেই জন্য জীবন বীমা হচ্ছে প্রকৃত আর্থিক ক্ষতি হিসাব করা যায় না, অর্থাৎ জীবন বীমা দিয়ে মানুষের প্রকৃত যে ক্ষতি, সেটা অর্থাৎ আর্থিক ক্ষতি হিসাব করা যায় না।
জীবন বীমা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? জীবন বীমা কেন মানুষের জন্য গুরুত্বপূর্ণ? মনে করো মিস্টার করিম চট্টগ্রাম থেকে ঢাকায় একজন ব্যবসায়ী, পরিবারের একমাত্র উপার্জনকারী। সে চট্টগ্রাম থেকে ঢাকায় গেল মাল আনার জন্য, পণ্য আনার জন্য। এখন ঢাকায় যাওয়ার পথে তার অকাল মৃত্যু হয়ে গেছে অথবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন কিছুদিন পর তার স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার অসহায় হয়ে পড়েছে, কারণ একমাত্র উপার্জনকারী যে ছিল সে মারা গেছে। এখন তার স্ত্রীকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স থেকে, মনে করো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স থেকে কল দিয়ে বলতেছে আমাদের প্রতিষ্ঠানে আপনার স্বামীর নামে একটি জীবন বীমা করা ছিল 10 লক্ষ টাকার। আপনি উপযুক্ত কাগজপত্র এবং নমুনিকে সাথে নিয়ে এসে, হ্যাঁ এখানে আরেকটা জিনিস, জীবন বীমার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নমুনি। আমি এখানে নমুনিটা লিখি না, সেটা হচ্ছে নমুনি। নমুনি হচ্ছে কি, জীবন অর্থাৎ বীমা অনুপস্থিতিতে যে ব্যক্তি বীমার টাকাটা দাবি করতে পারবে, বীমাকারী টাকাটা দিবে, সেই ব্যক্তিকে বলা হয় নমুনি। অর্থাৎ আমার বাবার যদি একটা জীবন বীমা করা থাকে, সে যদি আমাকে নমুনি করে, তাহলে আমার বাবার অকাল মৃত্যু হলে আমি একমাত্র সে টাকা দাবি করতে পারবো। বীমাকারী প্রতিষ্ঠান শুধুমাত্র সে টাকা আমাকে দিবে, অর্থাৎ মনোনীত ব্যক্তি বা নমুনি। তো মিস্টার করিম বলতেছিলাম, তো তার স্ত্রীকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স থেকে কল দিয়ে বলতেছে আমাদের কোম্পানিতে আপনার স্বামী 10 লক্ষ টাকার একটা জীবন বীমা করেছিল, আপনি এসে উপযুক্ত কাগজপত্র এবং নমুনিকে নিয়ে এসে টাকাগুলো নিয়ে যান। এই যে তার মৃত্যুর পরে সে পরিবার যে ভেঙে পড়েছে, সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যে টাকাগুলো দিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করেছে, তাহলে সে সংকট থেকে মুক্তি পেল, উদ্ধার পেল। তাহলে জীবন বীমা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার প্রথম হচ্ছে আর্থিক নিরাপত্তা। জীবন বীমার কেন গুরুত্বপূর্ণ? এক হচ্ছে আর্থিক নিরাপত্তা। বীমা গ্রহীতার যদি অকাল মৃত্যু হয়ে গেলে বীমাকারী প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের একটি টাকা পাওয়া যায়। বড় অঙ্কের, এই যে আমি প্রিমিয়াম হিসাবে দিয়েছি সেগুলো আর কি আমাকে দিবে। অর্থাৎ বড় অঙ্কের একটি টাকা পাওয়া যায়, যেটা পরিবারের, অর্থাৎ বীমা গ্রহীতার পরিবার, ছেলে সন্তানের ভরণ পোষণ, জীবনযাত্রার মান এবং সংকট থেকে উদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ আর্থিক নিরাপত্তা। দ্বিতীয়ত হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ। যেহেতু জীবন বীমা একটি দীর্ঘমেয়াদী, এর ফলে আমাদের লাভসহ অনেক কিছু লাভসহ পলিসি আছে, সেগুলোতে যদি আমরা জীবন বীমা করি সেক্ষেত্রে আমাদের সঞ্চয়টা বৃদ্ধি পাবে। আমরা যেহেতু দীর্ঘমেয়াদী, অবশ্যই একটা লাভ দিলে আমাদের আসল এবং লাভসহ আমাদের সঞ্চয়টা বৃদ্ধি পাবে, অর্থাৎ সঞ্চয় ও বিনিয়োগ। তারপর হচ্ছে ঋণ পরিশোধ কি, মনে করো জীবন বীমা যে করেছে, অর্থাৎ বীমা গ্রহীতা, তার যদি কোথাও লোন থাকে, ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে যদি সেই লোন নেয় এবং লোনগুলো পরিশোধ করার আগে যদি তার মৃত্যু হয়ে যায়, মনে করো আমি একটা জীবন বীমা করেছি, আমি একটি ব্যাংক থেকে অথবা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে 5 লক্ষ টাকা লোন নিয়েছিলাম, সেই লোনগুলো পরিশোধ করার আগে আমার মৃত্যু হয়ে গেছে, অথবা আমি অর্ধেক পরিশোধ করেছি, অর্ধেক পরিশোধ করার আগে আমার মৃত্যু হয়ে গেছে। এখন আমি যে জীবন বীমা করেছি, ওই জীবন বীমাকারী প্রতিষ্ঠানটা আমার সেই বাকি লোনগুলো পরিশোধ করবে, অর্থাৎ ঋণ পরিশোধ। তারপর হচ্ছে অবসরকালীন সুবিধা। আজীবন মেয়াদী জীবন বীমার ক্ষেত্রে অবসরকালীন সুবিধাটা পাওয়া যায়, অর্থাৎ বৃদ্ধকালে এসেও বীমাকারী প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ বৃদ্ধকালে এসেও বীমাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে অবসর ভাতা সহ অন্যান্য যত সুবিধা আছে সেগুলো পাওয়া যায়। এগুলো হচ্ছে জীবন বীমার গুরুত্ব, অর্থাৎ এক হচ্ছে আর্থিক নিরাপত্তা, সঞ্চয় ও বিনিয়োগ, ঋণ পরিশোধ, অবসরকালীন সুবিধা। আর জীবন বীমার বৈশিষ্ট্য কি, দুইটি পক্ষ থাকবে, লিখিত চুক্তি, প্রিমিয়াম, ঋণ সুবিধা, নমনী, মেয়াদপূর্তির সুবিধা। আমি আশা করি তোমরা বুঝেছো। এর পরবর্তী ক্লাসে আমরা জীবন বীমার বিভিন্ন প্রকারভেদ এবং কোন ব্যক্তির জন্য কোন জীবন বীমাটা করা ভালো, লাভজনক হবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালাম।